ঢাকার মিরপুরে অভিনেতা জাহির আলভির স্ত্রী ইকরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় মামলাটি নতুন মোড় নিয়েছে। 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের পর এবার আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে ছোট পর্দার এই অভিনেতাকে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত রিমান্ড শেষে জাহির আলভিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। শুনানিতে তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী। তদন্ত কর্মকর্তার আবেদনে উল্লেখ করা হয়, 2 দিনের জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জাহির আলভির সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে আদালতকে জানানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 1 মার্চ সকালে মিরপুরের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় অভিনেতার স্ত্রী ইকরার মরদেহ উদ্ধার করা হয়। পরে ইকরার মামা শেখ তানভীর বাদী হয়ে জাহির আলভি ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হন। এর আগে গত 18 জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন জাহির আলভি। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে তাকে রিমান্ডে পাঠান। অন্যদিকে মামলার আরেক আসামি জাহির আলভির মা নাসরিন সুলতানা শিউলি গত 4 জুন আত্মসমর্পণের পর জামিন পান। এদিকে মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।